হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঐশ্বর্য এসে গেছি আবারও নামছি থামের সেকেন্ড পার্টটা নিয়ে, পার্ট 2 নিয়ে। তো নামছি ফার্স্ট পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেকেন্ড পার্টটা। তো চলো তোমরাও আমার সাথে সাথে ঘুরতে থাকো। আর এই যে আমরা কিন্তু ওই বড় শিপটার খুব কাছাকাছি চলে এসেছি। তো চলো, বড় শিপটার কাছে আমরা উঠতে চেয়েছিলাম, কিন্তু বড় শিপটার কাছে উঠতে পারলাম না, কারণ বড় শিপটা যেখানে রয়েছে সেখানে তোমার হচ্ছে রাস্তাটা বন্ধ ছিল, কোনো ওদের কাজ চলছিল বা কিছু। আর দেখো চারিদিকটা কি পরিষ্কার আর খুব কিন্তু শান্ত পরিবেশ, আর সুন্দর হাওয়া দিচ্ছিল, অনেকটা উপরে তো বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব কিন্তু ভালো লাগছিল, মনোরম পরিবেশ যাকে বলে। আর চারিদিকে দেখতেই পাচ্ছ এরকম পাহাড়ি ফুলে ভর্তি হয়ে রয়েছে, এটা কিন্তু দেখো মূলো ফুলের মতো দেখতে। তো চলো সামনের দিকে এগোনো যাক এবার। তো চলো বন্ধুরা, বিগ শিপটার মানে হাফ যেখানটায় ওঠা যাবে সেইটুকু পুরোটা উঠে আমি তোমাদের সাথে শিপটাকে সামনে থেকে শেয়ার করব। পুরোটা তো ওঠা যাবে না, ওই উপরটাতে ওঠার যে সিঁড়িটা, মানে একদম শিব ঠাকুরের কাছে যাওয়ার যে সিঁড়িটা, সেটাতে কোনো রকম কাজ ফাজ চলছিল, সেই জন্য কিন্তু বন্ধ ছিল। তো যাই হোক, আমরা উঠছি, আর পাহাড়ি সিঁড়ি তো মানে উঠতে বেশ ভালোই কষ্ট হচ্ছে আর কি। তো চলো যাই, আর চারপাশটা তোমাদের সাথে শেয়ার করার। উপর থেকে ভিউটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও লাগছিল, একেবারে দারুণ কিন্তু ভিউটা লাগছিল, মানে অসাধারণ। আর আকাশটাও আজকে বেশ ভালো ছিল বলতে গেলে। তো এই দেখো এখানে একটা ফোয়ারাও ছিল, কিন্তু ফোয়ারাটা হয়তো রাতের দিকে চলে, আমরা যেহেতু দিনে এসেছিলাম সেহেতু আমরা আর কি দেখতে পেলাম না। ওই যে উপরে দেখতে পাচ্ছ প্রাচীর প্রাচীর মানে লাইন মতো করা রয়েছে, ওর উপরটাতে কিন্তু ওঠা যায়, কিন্তু কোনো কারণবশত ওটা বন্ধ ছিল। তো বন্ধুরা যাই হোক, আমরা মানে শিব ঠাকুরটার, বড় শিবটার নিচের দিকটাতে চলে এসেছি, নিচের মন্দিরটাতে ঢুকবো বলে। তো চলো ভিতরে ঢুকি। এখানে না সব জায়গায় ভিডিও অ্যালাউ নেই, তো ভিডিও আমি অনেক জায়গায় করতে পারিনি। তো যাই হোক, আমি বাইরের থেকেই আর কি তোমাদেরকে ভালো করে ভিউটা দেখিয়ে দিচ্ছি। ভিউটা দেখো, খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর। পাহাড়ের মাঝখানে এরকম একটা জায়গা, মানে খুবই সুন্দর আধ্যাত্মিক জায়গা যেটাকে বলে নামচি ধাম। নামচি ধামে তোমরা যারা সিকিম যাবে তারা অবশ্যই নামচি ধামটা একবার তোমরা দেখে আসতে পারো, তোমাদের সকলের আশা করি ভালো লাগবে। তো চলো এবার ভেতরে যাই, ভেতরে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, যদি ভিডিও অ্যালাউ থাকে তো অবশ্যই আমি তোমাদের সাথে ঠাকুরকে দেখাবো। নচেত এই যে বাইরে থেকে দেখতে পাচ্ছ ভোলা মহেশ্বর ভেতরে রয়েছেন, ওনার মাথায় জল পড়ছে। আর এই যে মানুষজনকে দেখতে পাচ্ছ, ওইভাবে হাতায় করে করে জল নিয়ে শিব ঠাকুরের মাথায় সকলে যারা দেখতে এসছে আর কি, তারা সকলে জল ঢালছিল ওইভাবে। তো বন্ধুরা দেখো ভিতরটাতে, মানে ওই যেখানে ঠাকুর ছিল সেখানে ভিডিওটা আমাকে আর করতে দেয়নি, তাই আমি আর করতে পারলাম না। এখানে যত সম্ভব আরতি টাইপের কিছু হয়, সন্ধ্যাবেলায় ভজন টাইপের কিছু একটা হয়। তো দেখো চারিদিকে শিবের বিভিন্ন নৃত্য, বিভিন্ন মানে ভঙ্গিমার খোদাই করা রয়েছে আর কি। আর মাঝখানে এইরকম একটা শিব ঠাকুরের ছবি আছে আর কি, নটরাজ মূর্তি যেটা আর কি, সেই রকম নটরাজ হয়ে যেটা শিব দাঁড়িয়েছিলেন সেটা রয়েছে। আর চারিদিকটা হচ্ছে এই রকম বিশাল বড় এরিয়া। তো চলো তোমরা দেখতে থাকো, অবশ্যই জানিও কেমন লাগলো। জি বন্ধুরা, তোমরা যদি ওয়েস্ট সিকিম যাও, তো সেখান থেকে সাউথ সিকিমে গিয়ে অবশ্যই তোমরা এই নামচি ধামটা অবশ্যই দেখবে। এটা হচ্ছে সাউথ সিকিমে। আমি বলবো, মানে আমি সাজেস্ট করবো ওয়েস্ট সিকিমের থেকে, মানে পেলিংয়ের থেকে আমি বলবো যে তোমাদের সাউথ সিকিমের রাভাংলা, নামচি এগুলো দেখাটা বেটার। তো বন্ধুরা চলো, তারপর ওখান থেকে নেমে আবার সেই মেন গেটের সামনে আমরা চলে এসেছিলাম, কারণ আমরা এবার যাব আর একটা দিকে। এখানে তো অনেকগুলো দেখার জায়গা আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টও ছিল, কিন্তু আমরা আর অত দূর যেতে পারিনি, আর খুঁজেও পাইনি, সবথেকে বড় কথা খুঁজেও পাইনি। তোমরা যারা আসবে তারা ম্যাপ দেখে এগুলো দেখবে যে কোন দিকে যাবে। ম্যাপে ঢোকার পর, এন্ট্রি হওয়ার পরই তোমরা ম্যাপ দেখতে পাবে, ম্যাপে সব দেওয়া থাকবে, কটা পয়েন্ট আছে, কটা ভিউ আছে, তোমরা কতগুলো দেখতে পাবে আর কি, সবটাই দেওয়া থাকবে। আর চারিদিকে দেখেছো শুধু মহাদেব কিন্তু বসে রয়েছেন, আর অনেক ভ্লগার ছিল, কিন্তু আমি একা নয়।
তো আর এই দেখো পাশ থেকে কিন্তু আমি মহাদেবকে দেখালাম। এই যে সিঁড়িটা দেখছো ওইটা কিন্তু বন্ধ করা ছিল কোনো কারণবশত। আর ভিউটা দেখো জাস্ট দারুণ লাগছিল। বন্ধুরা আমি বারবার তোমাদের উপর থেকে ভিউটা দেখাচ্ছিলাম, কারণ উপর থেকে ভিউটা আমার কিন্তু খুব সুন্দর লাগছিল। আশা করি তোমাদেরও সকলের উপরের ভিউটা ভালো লাগবে। আর যারা নামচি ধামে গেছো, মানে সিকিম যারা গেছো তারা তো জানোই যে জায়গাটা কতটা সুন্দর। যারা নামচিতে গেছো তারা জানো যে নামচিটা কত বড় একটা এরিয়া জুড়ে রয়েছে, আর কতটা সুন্দর আর কতটা ওপরে আর কি, সবটাই তোমরা জানো। তো আমরা দিনের বেলায় গেছিলাম, সূর্যের প্রখর তাপও ছিল আর বেশ গরম ছিল, কিন্তু বেশ গরম। তার জন্য আমাদের সোয়েটার আর পরতে হয়নি, আমরা সাথে নিয়ে গেছিলাম কারণ যদি লাগে আর কি। তো এই যে মাঝে মাঝে এরকম তোমরা ম্যাপ দেখতে পাবে, ম্যাপগুলো দেখে দেখে তোমরা এগোবে আর কি। তো আমরা এখন যাচ্ছিলাম এই যে ব্ল্যাক কালারের মন্দিরটা দেখছো এখানে। তো এই মন্দিরটায় কী ঠাকুর আছে আমি ভুলে গেছি আর কি। তো চলো গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী ঠাকুর আছে। তো চলো, যদি ভিডিও অ্যালাউ থাকে তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর মাঝখান দিয়ে দেখো বন্ধুরা কী সুন্দর ফোয়ারা করা, রাত্রিবেলা কিন্তু অসম্ভব সুন্দর লাগে এই জায়গাগুলো, যখন এই যে লাইটগুলো জ্বলে দারুণ লাগে। আর চারিদিকটা মহাদেবকে দিয়ে ঘেরা, তো খুবই শান্তির একটা জায়গা। এই দেখো মহাদেবের একটা দাঁড়ানো স্ট্যাচু রয়েছে, দেখো কি পরিষ্কার চারিদিকটা। এখানে এই অশ্বত্থ বা বট গাছ কিছু একটা আছে, এখানে সবাই মানসকামনা পূর্ণের জন্য গিট ফিট বা ঢিল বাঁধে আর কি। তো চলো, এটা মনে হয় যত সম্ভব জগন্নাথ টেম্পল ছিল। তো চলো সেই আবার সিঁড়ি ভেঙে উপরে ওঠো। তো চলো মন্দিরের ভেতরে গিয়ে আমি তোমাদেরকে শেয়ার করছি এই যে মন্দিরের ভেতর। এখানে ভিডিও করা পারমিশন ছিল না, কিন্তু আমি চুরি করে ভিডিওটা আর কি করেছি, এই জন্য একটুখানি আর কি এদিক ওদিক হয়েছে। তোমাদের সাথে শেয়ার করব বলে আর কি আমি ভিডিওটা অন করেছি আর কি। এই দেখো এখানে আছে জগন্নাথ টেম্পল। তো এই দেখো একটুখানি তোমরা দেখে নাও আর কি। চলো বন্ধুরা, এবার আমরা ওই যে মেন যে ব্ল্যাক কালারের মন্দিরটা ছিল ওটাই মেন মন্দির সবাই বলছে আর কি। তো চলো ওই মন্দিরটাতে যাই। ওই মন্দিরটায় কী বেশ ঠাকুর ছিল আমি একদমই ভুলে গেছি, তিরুপতি বাবা ছিল না কোন ঠাকুর ছিল আমি কিছুতেই মনে করতে পারছি না। তো চলো, যদি ভিডিও মানে করতে পারি ভিতরে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, মন্দিরটা দেখেছো কি সুন্দর না খোদাই করা, আর কতটা উঁচু দেখো, মনে হচ্ছে মেঘের সাথে ঢেকে রয়েছে মন্দির। তো চলো আমরা ভেতরে যাচ্ছি। ওই দেখো প্রীতম আগে আগে যাচ্ছে আর আমি তো পেছনে রয়েছি, কারণ আমার ভিডিওগ্রাফি করছিলাম আর কি, ফটোগ্রাফিও করছিলাম আর কি। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কতটা তোমাদেরকে দেখাতে পারি, শেয়ার করতে পারি। তো চলো সাথে থাকো। দেখো বন্ধুরা চারিদিকটা কি সুন্দর না, শান্ত, ঘন্টা বাজছে, খুব কিন্তু ভালো লাগছিল। আর পাথরের মন্দির, খুব ঠান্ডাও ছিল মন্দিরের ভেতরটা। তো চলো ভেতরটাতে যাই, ভেতরটাতে গিয়ে আমি তোমাদের সাথে ভগবানকে শেয়ার করব। আর ভেতরের কারুকার্য দেখো, সিলিংয়ের অসাধারণ ছিল, কিন্তু আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, এখানে তিরুপতি বাবাই ছিলেন। তো চলো এই দেখো ভিতরের কারুকার্য খুবই সুন্দর, পাথরের কারুকার্য খুব সুন্দর, সিলিংয়ের কারুকার্যটা তো খুবই সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর এই ভিডিও মানে তিরুপতি বাবাকে দিয়েই আজকের নামচি ধামের সেকেন্ড পার্ট 2টা তো শেষ করছি। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা।